সমস্যা সমাধান সংযোগ কর্মসূচি রূপায়ণে রাজ্যের মধ্যে প্রথম স্থানে উঠে এলো মালদা। মঙ্গলবার জেলা প্রশাসনিক ভবনে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। তিনি ঠিক কী জানালেন শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের মালদা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি 20 জানুয়ারি থেকে শুরু হয়েছে, যেখানে প্রত্যেক বুথে আমাদের যে অফিসিয়ালসরা আছেন তারা 3 জন করে ট্যাগ করা হয়েছে এবং প্রত্যেক বুথে তারা গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে তাদের যা সমস্যা আছে সেটা শুনে সেটা সমাধান করার চেষ্টা করছেন। ইতিমধ্যেই মালদা জেলার যে টোটাল এরিয়া তার মধ্যে 73% এরিয়া আমরা এই জনসংযোগ ক্যাম্পেইনের মাধ্যমে অলরেডি কভার করে ফেলেছি। তো এই কর্মসূচিতে খুব ভালো সারা। মালদা জেলা বিভিন্ন জেলা পশ্চিমবঙ্গে এখন অবধি 1 নম্বরে আছে এই ফুটফলের ক্ষেত্রে। প্রায় 3 লাখ মানুষ যে আছে আমাদের জেলায় বিভিন্ন ক্যাম্পে এসছেন। এর জন্য আমি সাংবাদিক বন্ধুদের বিশেষভাবে ধন্যবাদ জানাবো যে তারা খুব সুন্দর প্রচার করেছিলেন এবং আমাদের বিভিন্ন প্রচার মাধ্যমে দ্বারা আমরা প্রচার করতে পেরেছিলাম। প্রত্যেক মানুষ জানছেন এবং মূলত আমাদের ক্যাম্পগুলো আমরা স্কুলে আইসিডিএস সেন্টারে না করে আমরা একদম প্রত্যন্ত গ্রামের যে মাঝখানে একটা জায়গা আছে সেখানে মাটিতে বসে আমাদের ক্যাম্প হচ্ছে। তার জন্য মানুষ সে আছে খুব ভালো ক্যাম্পে জানতে পারছেন, ক্যাম্পে আসতে পারছেন এবং যাদের প্রবলেমস আছে সেটা সলভ করতে পারছেন। মঙ্গলবার মাধ্যমিকের ভূগোল পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের মধ্যেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল এক পরীক্ষার্থী। অসুস্থ পরীক্ষার্থীকে তড়িঘড়ি ভর্তি করা হলো হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুরের রাহুতারা সেন্ট থমাস হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে। জানা গেছে অসুস্থ পরীক্ষার্থীর নাম মোলানিনা মার্ডি। সে এবছর দাল্লা চন্দ্রমোহন হাই স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে। তার পরীক্ষার সিট পড়েছে রাহুতারা সেন্ট থমাস হাই স্কুলে। এদিন মাধ্যমিকের ভূগোল পরীক্ষায় বসার ঘণ্টাখানেক পরেই সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এরপর সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয় বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওই পরীক্ষার্থী কিছুটা সুস্থ হয়ে উঠলে বাকি সময় সেখানেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয় বলে জানা গেছে। আজকে আমাদের হবিবপুর মাধ্যমিক পরীক্ষা সেন্টারে মোনালিনা মার্ডি নামক একজন আমাদের পরীক্ষার্থী ও রাহুতারা সেন্ট থমাস হাই স্কুলে পরীক্ষা দিচ্ছিল। এমত অবস্থায় অসুস্থ হয়ে যায়। আমরা অত্যন্ত দ্রুততার সহিত বিএম সাহেবের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে বাচ্চাটিকে আনন্দা রুরাল হসপিটালে নিয়ে এসেছি এবং আমি অফিসার ইনচার্জ সমস্ত রকম ব্যবস্থাপনা ও পরীক্ষা সুষ্ঠুভাবে দেওয়ার জন্য করেছি এবং সিক্রমে ও 2জন ইনভিজিলেটর সহ এবং সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছি। বিদেশি শাক হিসাবে পরিচিত পাকচই চাষ করে সকলের নজর কাড়লেন পুরাতন মালদার মনতোষ রাজবংশী নামে এক যুবক। তিনি এবছর তার বাড়ির সামনের জমিতে পরীক্ষামূলকভাবে পাকচই চাষ করে সফলতার মুখ দেখেছেন। জমিতে উৎপাদিত পাকচই শাক বাজারে পাইকারি দামে বিক্রি করছেন 60 টাকা কেজি দরে। তিনি জানালেন, পাকচই এক ধরনের বিদেশি শাক যা চীনের পালং শাক নামেও পরিচিত। পিৎজা বার্গারের মতো বিদেশি খাবারে পাকচই ব্যবহারের চল রয়েছে। বর্তমানে মালদার বিভিন্ন বড় বড় হোটেল রেস্টুরেন্টে পাকচইয়ের চাহিদা রয়েছে। সেই কারণে মালদার বাজার ধরতেই তিনি এবছর পাকচই চাষ করেছেন। এই চাষ করে লাভের মুখ দেখতে পাচ্ছেন। পাকচই লিফি ভেজিটেবল, হাই ভ্যালু ক্রপস বা সবজি। এটা পাকচই আমি গত বছর হাইড্রোপনিক মানে মাটি ছাড়া চাষ হাইড্রোপনিকে চাষ করেছিলাম। এই বছর মাটিতে চাষ করেছি। তো এটা সারা বাজারে পাইকারি 60 টাকা কিলো বিক্রি হচ্ছে আর কাস্টমাররা 80 থেকে 100 টাকা কিলো বাজারে কিনে খাচ্ছে। এটা সাধারণত চীনের একটা, আমরা যেরকম আমাদের ইন্ডিয়ান যে পালং শাক আছে, এটা চীনের পালং শাক বলেই চিনে পাকচইকে, কিন্তু এখানে পাকচই বলেই বিক্রি হয়। আর এটা পিৎজা বার্গার এইসব যে পাতাটা হয়, পাতাটা এই ব্যবহার করা হয়। আগামী সম্ভাবনা এই সবজির চাষিরা পয়সা বেশি পাবে। আর একই গতানুগতিক চাষ করে চাষিদের কিন্তু সেরকম অন্যান্য যেমন আলুর সময় আলু, ধানের সময় ধান, পাটের সময় পাট, এগুলো চাষ করে সেরকম লাভ হচ্ছে না। কিন্তু চাষিরা যদি মোটিভেট হয়ে এইসব চাষে আগায় তাহলে অনেকটাই উন্নত হবে চাষ। এই বিষয়ে জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক জানান, পাকচই শাকে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে। এই শাক খেলে শরীরে ভিটামিন এবং মিনারেলের ঘাটতি পূরণ হয়, শরীর নীরব থাকে। তাই বর্তমানে মালদায় ধীরে ধীরে পাকচই শাক খাওয়ার প্রবণতা বাড়ছে। আমাদের মালদা শহরের ওল্ড মালদায়
বেসিক্যালি দেখা যাচ্ছে যে পাকচই চাষ শুরু হয়েছে। এটা অনেকটা আমাদের পালং শাকের মতোই, কিন্তু এটা সাধারণত ওই বড় বড় রেস্টুরেন্ট বা হোটেলে স্যালাড হিসাবে খাওয়া হয়। তো পালং শাকের মধ্যে যেহেতু বি কমপ্লেক্স প্রচুর পরিমাণে থাকে, ফাইবার প্রচুর পরিমাণে থাকে, বিভিন্ন ধরনের মিনারেলস পর্যাপ্ত পরিমাণে থাকে, যেটা খেলে আমাদের শরীরের ভিটামিনস এবং মিনারেলসের অভাবটা দূর হবে এবং আমার শরীর নিরোগ থাকবে। এবং এটা কাঁচা হিসাবেও ওই যে আমরা স্যান্ডউইচ টাইপের বানাই, সেখানেও কিন্তু এগুলো ইউজ করে বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে। আবার এটাকে শাক হিসাবেও কিন্তু রান্না করে খাওয়া যায়।